নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে একটা অ্যালার্মিং কথা বলছি যে মানবতার পক্ষে, মানুষের পৃথিবীতে থাকার পক্ষে একটা চেতাবনী, সাবধানবাণী। কারণ এই ছবিটি দেখছেন, এটি বাংলাদেশের ছবি। বাংলাদেশে জনবিস্ফোরণ হচ্ছে। বাংলাদেশের মানুষ কারোর কথা শুনছে না। ভালোই ছিল তারা হাসিনার আমলে, বিশেষত একটা বৃহৎ শক্তি ভারতবর্ষকে সঙ্গে নিয়ে ভালোই চালাতেন তারা। তারপরে তাদের সারাদিন শুধু ভারতকে গালাগাল দিচ্ছে, ওদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, এবং কাজ জারি করছে। তার ফলে কী হচ্ছে, দেশটা আজকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছে। ইলেকট্রিফিকেশনের ব্যাপার নেই, ইলেকট্রিক বানাতে পারে না ঠিক মতো। পশ্চিমবঙ্গ থেকে ইলেকট্রিক যায়, ট্রেন বাস সব তো ডিজেলে চলে। সেই ডিজেলই নেই, ভারতবর্ষ না দিলে ডিজেল পাওয়া যাবে না। এখন একটা এমন অবস্থা হয়েছে, তারা খেতে না পাওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত সরকার দ্রুততার সঙ্গে তার সীমানা ঘিরে নিচ্ছে। এত দ্রুত সীমানা ঘিরে নিচ্ছে যে বুঝতে পেরেছে যে ওখানে যদি জনবিস্ফোরণ হয়, ওখানে যদি মানুষ খেতে না পায়, দুর্ভিক্ষের করালো গ্রাসে পড়ে, তাহলে ছুটে ভারতে ঢুকে পড়বে। ভারত সহ্য করতে পারবে না। কারণ আজ থেকে বহুদিন ধরে পৃথিবীর উন্নত দেশগুলো দেখেছে যে গরিব দেশ উজাড় হয়ে যাচ্ছে, তারা চলে আসছে উন্নত দেশে, এবং সেখানে এসে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। যেমনি ধরুন ইউএসএতে বাংলাদেশ, ভারত, মেক্সিকো, কানাডা, যে যা পেরেছে ঢুকে ওদের সংস্কৃতি নষ্ট করে দিয়েছে। ইংল্যান্ডে শ্রীলঙ্কা, বাংলাদেশ একদম ঢুকে একদম ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। ওদের এমএলএ এমপি সব এখন ফরেনের লোক, মন্ত্রী বড় বড় সব ফরেনের লোক, ফরেনার্সরা মন্ত্রী ওখানকার। একইভাবে ভারতবর্ষটাকে বাংলাদেশিরা খেয়ে ফেলতে চাইছে। তারা বহু সংখ্যায়, সঙ্গে আবার মায়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে এই ভারতবর্ষে ঢুকছে। এত ঢুকেছে বা ঢুকে গেছে যে আমাদের অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জ হতে শুরু করেছে। আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য সেখানে আমরা আমাদের আমাদের যে নীতি, সেই নীতি আমরা ওখানে স্থাপনা করতে পারি না, আমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি না আমাদের নীতি। কারণ আমাদের আমাদের যেটুকু রোজগার সবটাই বাংলাদেশের রোহিঙ্গাদের চলে যায় বা বাংলাদেশিদের চলে যায়। এই বাংলাদেশ কারোর কথা শোনে না। একাধিক পরিবারে দেখবেন 10টা করে সন্তান, এবং সব সময় পররাষ্ট্রনীতিকে মানে না যে হ্যাঁ, ভারত একটা বৃহৎ শক্তি, একটা ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে দিলে যে ধ্বংস হয়ে যাবে, সেটা তারা মানে না। তারা সব সময় ভারতকে, আমেরিকাকে উচ্চ স্বরে গালাগাল দিয়ে যাচ্ছে। এর ফল কিন্তু খুব খারাপ হবে। যেমনি গাজা, এত ছোট দেশ, এত দুর্বল দেশ, ইসরায়েলকে মেরে 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 খেপিয়ে খেপিয়ে মনে অবস্থায় যে গাজাকে ধ্বংস করে দিল ইসরায়েল। এইভাবেই পৃথিবীর অনেক দেশ, বাংলাদেশ খুব শীঘ্রই গাজা হয়ে যাবে। ভারতের উপায় থাকবে না বোম না মেরে। কারণ ওদের ওখানে ওই যেগুলো ওই মুসলিম যে সমস্ত যারা জলসা করে, সারা দিন বলছে ভারতকে ধ্বংস করো, হিন্দুদের মেরে ফেলো, হিন্দুদের গড়িতে থাকতে দিও না। তাই এই রাগ থেকে একদিন জন্ম নেবে বাংলাদেশিদের বিরুদ্ধে বিরাট লড়াই। সে লড়াই বাংলাদেশ প্রায় ধ্বংসই হয়ে যাবে। এবং সঙ্গে দেখবেন দ্রুততার সঙ্গে সীমানা প্রাচীর তৈরি হচ্ছে। সীমানায় কাঁটাতারে বেড়া দিচ্ছে 10-12 ফুট। সে টঙ্গি আর আসতে পারবে না। আসলে 2-4টে চোর তোর আসবে হয়তো, অপমর জনসন্ধান যেরকম এসেছিল এবং ভারত আশ্রয় দিয়েছিল, সেরকম আর দিতে পারবে না। সেজন্য বন্ধু সাবধান। আর বাংলাদেশের একটু মানুষ হন, তারা বেঁচে যদি থাকতে চান ছেলে বউ নিয়ে, তারা তাদের তাদের মতো করে যেটা ভালো সেটা দেখবেন। অনেক ভালো ভালো লোক আছে বাংলাদেশে, তারা যে নিয়মে চলে সেই নিয়মে চলুন। ধন্যবাদ।